নমস্কার বন্ধুরা, অসীমাস কিচেনে আবার একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি বানাবো রাখি বন্ধন স্পেশাল প্রাণহরা কিংবা কাঁচাগোল্লা মিষ্টির রেসিপি। বানানো খুবই সহজ, আপনারা যে কেউ খুব সহজেই এই প্রাণহরা মিষ্টিটি বাড়িতে বানিয়ে নিতে পারবেন। চলুন তাহলে রেসিপিটি বানানো শুরু করা যাক। রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। প্রাণহরা কিংবা কাঁচাগোল্লা মিষ্টি বানানোর জন্য এখানে আমি দোকানের কেনা ছানাটাই ব্যবহার করেছি। আপনারা চাইলে কিন্তু বাড়িতেও দুধ কাটিয়ে ছানা তৈরি করে নিতে পারবেন। আমি এটা দোকান থেকে কেনা ছানাটাই নিয়েছি। আর এখানে 200 গ্রাম ছানা রয়েছে। ছানাটাকে প্রথমে ভালো করে হাতে করে ঠিক এইভাবে মেখে নিতে হবে। যতটা ভালো করে ছানাটা মাখা হবে, ততই কিন্তু এই কাঁচাগোল্লা মিষ্টিটা খেতে বেশ ভালো হবে। ঠিক এইভাবে 2 মিনিট ধরে ছানাটাকে আমি ভালো করে কিন্তু মেখে নিয়েছি। আর এইভাবেই কিন্তু একটা বড় পাত্রের মধ্যে নিয়ে এইরকমভাবে হাতে করে ডলে ডলে কিন্তু ছানাটাকে মেখে নিতে হবে, যেন কোনো রকম ছানার মধ্যে দলা ভাব না থাকে। 2-3 মিনিট সময় নিয়ে ছানাটাকে আমি খুব ভালো করে মেখে নিয়েছি। আর দেখুন কতটা সুন্দর মোলায়েম করে ছানাটা মাখা হয়ে গেছে, সেটা কিন্তু আপনারা দেখেই বুঝতে পারছেন। যতটা ভালো করে ছানাটাকে মাখা হবে, ততটাই কিন্তু এই প্রাণহারা মিষ্টিগুলো খেতে সুন্দর হবে। এবার এই মেখে নেওয়া ছানা থেকে কিছুটা পরিমাণে ছানা আমি আলাদা করলাম, আর একটা ডো কিন্তু বরফ করে আলাদা রেখেছি। চলুন এবার মিষ্টিগুলো বানিয়ে নেওয়া যাক। গ্যাসের ওভেনে একটি কড়াই বসিয়ে দিয়েছি। একটা বাটি মেপে 1 বাটি আমি এখানে লিকুইড দুধ নিয়েছি। এখানে 200 গ্রাম লিকুইড দুধ আছে। লিকুইড দুধটা যখন উষ্ণ গরম হয়ে আসবে, দিয়ে দিতে হবে এখানে 100 গ্রাম গুঁড়ো দুধ। এই দুধটা দিলে কিন্তু মিষ্টিগুলো খেতে বেশ ভালো লাগবে। আর আপনারা যদি এখানে গুঁড়ো দুধটা দিতে না চান, সেক্ষেত্রে 1 লিটার পরিমাণে লিকুইড দুধটা নিয়ে নেবেন। আর ঘন করে কিন্তু অনেকটাই কমিয়ে নিতে হবে। গুঁড়ো দুধটাকে লিকুইড দুধের মধ্যে ভালো করে মিশিয়ে নিয়েছি। দিয়ে দিলাম 50 গ্রাম চিনি। এখানে মিষ্টির স্বাদটা কিন্তু আপনারা কম বেশি করতে পারেন, তবে কাঁচাগোল্লা মিষ্টি কিন্তু খুব বেশি মিষ্টি হলে ভালো লাগে না। এখানে গুঁড়ো দুধ দিয়েছি, তাই গুঁড়ো দুধেরও কিন্তু একটা মিষ্টি রয়েছে। আমি এখানে 50 গ্রাম চিনির ব্যবহার করেছি, আপনারা চাইলে বেশিও দিতে পারেন। তবে আমি যতটা পরিমাণে এখানে চিনি দিয়েছি, এখানে কিন্তু মিষ্টিটা বেশ মিষ্টি করে দেবে। দুধটাকে মিডিয়াম আঁচে ফুটিয়ে কিন্তু বেশ ভালো করে আমি ঘন করে নিয়েছি। এখানে কিন্তু অনেকটাই দুধটাকে ঘন করে নিতে হবে। এবার যেই ছানাটা আমি বেশি পরিমাণে রেখেছিলাম, সেটা কিন্তু এবার এখানে দিয়ে দিলাম। এবার ভালো করে মিশিয়ে নিতে হবে দুধের সঙ্গে। এই সময় গ্যাসের আঁচটা কিন্তু একদম লো করে রাখতে হবে, কিংবা আপনারা অফ করেও দিতে পারেন। ভালো করে একবার মিশিয়ে নিয়ে গ্যাসের আঁচটা কিন্তু অন করে দিতে হবে। একদম লো ফ্লেমে খুব ভালো করে এইভাবে নাড়াচাড়া করে যেতে হবে। আর অনবরতই কিন্তু নাড়তে হবে। কিছুক্ষণের মধ্যেই দেখতে পাবেন অনেকটাই কিন্তু শুকনো হয়ে আসবে। বন্ধুরা, আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই একটা লাইক করে দেবেন। আরও যদি ভালো লাগে, আপনারা কিন্তু এই রেসিপিটি শেয়ারও করতে পারেন। গ্যাসের আঁচটা একেবারে লো করে দিয়ে খুব ভালো করে কিন্তু এইভাবে নাড়াচাড়া করেই যেতে হবে। আমি এখানে 2 মিনিট মতন ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। আবারও কিছুক্ষণ দেখুন ভালো করে নাড়াচাড়া করছি। আর এটা কিন্তু অনেকটাই শুকনো হয়ে আসবে, সেটা কিন্তু আপনারা দেখেই বুঝতে পারবেন। দেখুন এখানে মিশ্রণটা কিন্তু অনেকটাই শুকনো হয়ে এসছে। এবার কিন্তু গ্যাসের আঁচটা অফ করে দিতে হবে। মিষ্টিটা কিন্তু প্রায় হয়েই এসছে। এই প্রাণহারা মিষ্টিটি বন্ধুরা বানানো কিন্তু খুবই সহজ। আপনারা যে কেউ খুব সহজে কিন্তু এই মিষ্টিটি বাড়িতে বানিয়ে নিতে পারবেন। এবার এই মিশ্রণটিকে আমি ভালো করে ঠান্ডা করে নেব। একটা অন্য পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি। আর বেশ কিছুটা কিন্তু ভালো করে ঠান্ডাও করে নিয়েছি। যখন আমি ছানাটাকে মেখে নিচ্ছিলাম, তখন অল্প একটু ছানা আমি সাইডে সরিয়ে রেখে দিয়েছিলাম। সেই ছানাটাকে আমি এবারে এই মিশ্রণের সাথে ভালো করে মিশিয়ে দিচ্ছি। আর এই কাঁচাগোল্লা মিষ্টিটা কিন্তু খেতে ভীষণ ভালো হয়, একেবারে দোকানের প্রাণহারা মিষ্টির থেকেও অনেক গুণে স্বাদের হয়। একবার এইভাবে প্রাণহারা মিষ্টিটি বাড়িতে বানিয়ে দেখতে পারেন। ভালো করে একবার মিশিয়ে নেবার পর এবার গোল গোল করে আমি বেশ বড় বড় করে মিষ্টির শেপে তৈরি করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ নয় যে কোনো শেপে তৈরি করতে পারেন। আমি একটু বড় শেপেই তৈরি করে নিলাম। এই মিষ্টিগুলো দেখতে যেমনই সুন্দর হয়, খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। আশা করবো আমার আজকের রেসিপি আপনাদের খুবই ভালো লাগলো। আর যদি ভালো লাগে কিন্তু অবশ্যই একটা লাইক করে দেবেন। আপনাদের একটা লাইক পরবর্তী রেসিপি বানাতে আমাকে অনেকটা মোটিভেট করে।
এবার কিছুটা আমি গুঁড়ো দুধ উপর থেকে ছড়িয়ে দিলাম, এটা শুধু দেখতে ভালো লাগার জন্য। আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যাবে। আর আপনি যদি এই ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, পেজটিকে অবশ্যই ফলো করে নেবেন। আজকের মতন এই পর্যন্তই, আবারও খুব তাড়াতাড়ি চলে আসবো অন্য কোনো রেসিপির সাথে।